মানুষ মাত্রই অলস প্রকৃতি। আমরা সবাই চাই কম কাজ করে কিভাবে বেশি ফলাফল লাভ করা সম্ভব। এটা আমাদের সবারই মনের বাসনা। কিন্তু আসলেই কি এমনটি করা সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। আজকের ভিডিওতে আমরা এই বিষয় জানতে চলেছি যে কিভাবে খুবই অল্প পরিশ্রম করে, ইভেন আপনি জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে কম বেশি সবাই আরো উন্নত জীবনের জন্য, একটা বেটার লাইফের জন্য চেষ্টা চালাচ্ছে, অবিরাম ঘাম ঝরাচ্ছে আর একটু বেটার লাইফে যাওয়ার জন্য। এবং আপনি জানলে অবাক হবেন যে এই যে তারা প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রচেষ্টার মাত্র 20%ই তাদের 80% সাকসেসের পেছনে দায়ী। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতেছি 80-20 রুল, যার আরেকটা নাম হচ্ছে প্যারাপাটো প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল সম্পর্কে 1895 সালের কথা। ইতালিয়ান একজন বিজ্ঞানী যার নাম ভলফেড্রো পারেটো বা পারপাত্রো বা পটেটো পটেটো সরি ভ্যালভেট্রো পারেটো, তিনি লক্ষ্য করেন, তিনি ছিলেন একজন ইতালির অর্থনীতিবিদ। তো তিনি লক্ষ্য করেন যে ইতালির 80% সম্পদ বা প্রপার্টি কেবল 20% লোকদের কাছে সীমাবদ্ধ, যাদেরকে বলা হয় ভাইটাল ফিউ বা গুরুত্বপূর্ণ কিছু সংখ্যক লোকের কাছে সমাজের বা সোসাইটির 80% প্রপার্টি তাদের কাছে সীমাবদ্ধ। তিনি আরেকটু লক্ষ্য করলেন, আরেকটু পর্যবেক্ষণ করলেন। তিনি দেখতে পেলেন তার যে বাগানে কিছু মটর গাছ ছিল বা মটরশুঁটি গাছ ছিল। তিনি দেখতে পেলেন তার যে বাগানে যে মটরশুঁটির গাছগুলো আছে, এই মটরশুঁটির গাছগুলো 20% গাছই তার 80% উৎপাদনটা দিচ্ছে। অর্থাৎ অল্প কিছু গাছ থেকে তিনি বেশি পরিমাণে মটরশুঁটিটা পাচ্ছেন। তার টোটাল যেই উৎপাদন তার 80% আসছে এই 20% মটর গাছ থেকে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে এটাকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো বা আমরা কিভাবে এটা ইউজ করতে পারি। হতে পারে আপনি একটি কোম্পানি চালাচ্ছেন অথবা একটি প্রতিযোগিতামূলক এক্সামে অংশগ্রহণ করবেন। তো আপনাকে যেটা করতে হবে, সিলেক্টিভ 20% ওয়ার্কটাই আগে সম্পাদন করতে হবে যদি আপনি বেশি ফলাফল পেতে চান। কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিই। যেমন যারা স্টুডেন্ট আছো তারা পড়াশোনায় এই 20-80 রুলটা কিভাবে ইউজ করতে পারো। তো যারা স্টুডেন্ট আছো তারা দেখবা যে তোমাদের একটা বইয়ে অনেকগুলো চ্যাপ্টার থাকে, 10টা-12টা চ্যাপ্টার থাকে, কিন্তু এই চ্যাপ্টারে সবগুলো থেকেই কিন্তু সমান প্রশ্ন আসে না। কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 2টা-3টা প্রশ্ন প্রতি বছরই আসে। তোমাকে যেটা করতে হবে, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো ফাইন্ড আউট করতে হবে। 3 থেকে 4টা চ্যাপ্টার এমন আছে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আছে, এবং এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না। এই অধ্যায়ের ভিতর এমন কিছু টপিক আছে যে টপিক থেকে প্রশ্ন যে মাস্ট, অর্থাৎ প্রশ্ন আসেই। তো এই যত ভালোভাবে তুমি এই সিলেক্টিভ 20%কে সিলেক্ট করতে পারবা তত বেশি তোমার সাকসেস রেটটা পারবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে পারপাটো প্রিন্সিপাল অনুযায়ী। আবার একজন তুমি যখন ব্যায়াম করতে যাচ্ছ, তোমার যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে এখানেও 20% কিছু এক্সারসাইজ, এমন এক্সারসাইজ আছে যেগুলো তোমার 80% বডি মাসেলকে অ্যাক্টিভ করতে পারে। উদাহরণ পুশ আপ, এটা খুবই ভালো এক্সারসাইজ। রানিং, সুইমিং, দেন স্কোয়াটস, এই এক্সারসাইজগুলো তোমার 80% মাসেলকে অ্যাক্টিভ করতে পারে। এটা ফিজিক্যাল এক্সারসাইজ তুমি ব্যবহার করতে পারো। আবার ধরো তুমি একটা ই কমার্স প্রতিষ্ঠান চালাচ্ছ, এখন এই ই কমার্স প্রতিষ্ঠানে দেখবে যে তোমার 20% প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হচ্ছে, এবং এই 20% প্রোডাক্টই তোমার মার্কেটিংয়ে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। এখন তোমার কাজটা যেটা হবে, এই যে 20% প্রোডাক্ট এর গুণগত মান বা কোয়ালিটি কিভাবে আরও ইমপ্রুভ করা যায় এই দিকে তোমার লক্ষ্য রাখা উচিত। কারণ যেহেতু এই 20% প্রোডাক্টটাই তোমার ব্র্যান্ডটাকে লিড করছে, তাই তোমার উচিত এই 20% প্রোডাক্টটাকে আরও কিভাবে মানটা উন্নত করা যায়। আবার একটা ধরলাম যে দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে যে কর্পোরেট কোম্পানিতে কাজ করো। এখন এই কর্পোরেট কোম্পানিতে তুমি দেখবে যে তোমার 80% সেল হচ্ছে মাত্র 20% কাস্টমারের কাছে। অর্থাৎ ওই 20% কাস্টমারই সবচেয়ে বেশি তোমার পণ্যটা ক্রয় করছে এবং সবচেয়ে বেশি তোমার সেল ওইখান থেকেই জেনারেট হচ্ছে। তো এইখানে তুমি এই 80-20 রুলটা কাজে লাগাতে পারো। তো সবসময় একটা কথা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের 3টা জিনিস খুবই লিমিটেড। সেটা হচ্ছে টিতে হচ্ছে টাইম, এতে এনার্জি, এতে হচ্ছে অ্যাটেনশন স্প্যান। আচ্ছা, এই 3টা জিনিস হচ্ছে আমাদের খুবই লিমিটেড, তাই আমাদের সবারই উচিত 80-20 রুলের মাধ্যমে যে 20% সিলেক্টিভ কাজ যেটা আমাদেরকে 80% রেজাল্ট এনে দেবে, এই 20% কাজগুলো সবার আগে শেষ করা।
এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই 20% কাজগুলো আগে করি না, আমরা ওই 80% কাজের পিছনে পড়ে থাকি, যে কাজগুলো আসলে আমাদের সাকসেসের পেছনে তেমন কোনো ভূমিকায় বা রোল প্লে করে না। তো আমাদের উচিত হবে এখন থেকে ওই যে সিলেক্টিভ 20% আছে, এই কাজগুলো সাধারণত একটু কঠিন হয় এবং এটা সময় সাপেক্ষ হয়। তো এই কাজগুলোই আমাদের আগে করতে হবে, কারণ আমরা যে বললাম আমাদের এনার্জি, অ্যাটেনশন, টাইম তিনটা জিনিসই লিমিটেড। তাই আমাদের উচিত যেটা আমাদের সাকসেসের পেছনে বেশি গুরুত্ব দিবে, আমাদের একটা ভালো রেজাল্টের পেছনে বেশি গুরুত্ব দিবে, সেই কাজগুলোকে আগে কমপ্লিট করা। তারপরে যদি টাইম থাকে দেন আমাদের ওই 80%-এর দিকে যাওয়া উচিত। ঠিক আছে? অলওয়েজ একটা জিনিস মনে রাখবে যে কোয়ালিটি ম্যাটার্স দেন কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণের চেয়ে তোমার কোয়ালিটি যদি বেশি হয়, দ্যাটস দ্য লাস্ট থিং। ওকে, তো আশা করি তোমরা 80-20 রুল সম্পর্কে বুঝতে পেরেছ। তো এরকম আরও অনেক মোটিভেশনাল বিষয়, সেলফ গ্রোথ নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়। ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।